5ই আগস্টের পর আওয়ামী লীগ আস্তে আস্তে সক্রিয় হয়ে উঠছে। আজকে দেখলাম ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু অনেকটি পয়েন্টেই আওয়ামী লীগের মিছিল হয়েছে। পুলিশ বাধা দেওয়ার আসলে কোনো চেষ্টা করেননি। আমি যে কয়েকটা মিছিল দেখলাম, আওয়ামী লীগ যে মিছিলগুলো দিয়েছে তারা কিন্তু একটা দৌড়ের উপর একটা মিছিল হয়ে গেছে, একদম একটা জটিকা মিছিল বললেই চলে। আজকে আবদুল্লাপুরে একটা মিছিল দেখলাম এবং রমনা থানা থেকেও একটা মিছিল হয়েছে এবং মতিঝিল একটা মিছিল হয়েছে, যাত্রাবাড়িতে একটা মিছিল হয়েছে। এই নিয়ে বেশ কয়েকটা মিছিল কিন্তু ঢাকাতে হয়েছে। এতে কিন্তু আস্তে আস্তে মিছিল বড় হতে যে গণ অধিকার পরিষদের রাশেদ খান তিনি কিন্তু বলছেন যে আওয়ামী লীগ কিন্তু ফিরে আসলে কারো রেহাই নেই এবং আওয়ামী লীগের মিছিল কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। তারা কিন্তু আসলে খুব টেনশানে আছে এই মুহূর্তে। এখন আসলেই কি আওয়ামী লীগ যদি সক্রিয় হয়ে যায় এবং আওয়ামী লীগ যদি পুনরায় ফিরে আসে তাহলে কি ক্ষতি হবে? আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমার এই কমেন্টে। আওয়ামী লীগ ফিরে আসলে কী হবে? আওয়ামী লীগ ফেরাতে কিন্তু বিশ্বের প্রায় অনেকটি দেশেই কিন্তু ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে তিনি চিঠি দিয়েছেন। ইতিমধ্যে কিন্তু জানতে পেরেছেন যে নির্বাচন কমিশন তারা কিন্তু চিঠি দিয়েছেন আওয়ামী লীগকে তাদের নির্বাচনে রাখার জন্য এবং সর্বদলের একটা আনুষ্ঠানিকতা এবং সবার নির্বাচনে সবার উপস্থিতি সেটা কিন্তু চাচ্ছে বহির্বিশ্বের প্রত্যেকটা দেশেই চাচ্ছে যে এই নির্বাচনটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্যমূলক একটি নির্বাচন বাংলাদেশে হবে। সেই নির্বাচনটা ইউনূস সরকারের আমলে হবে। এটা কিন্তু প্রত্যেকটা মানুষের আশা আকাঙ্ক্ষা সব কিছু, সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন চাই জাতিসংঘ, বুঝতে পেরেছেন। এবং জাতিসংঘের অধীনে বড় 6টি দেশ কিন্তু ইতিমধ্যে চিঠি দিয়েছেন আওয়ামী লীগকে নির্বাচন করার জন্য। এখন আপনাদের মতামত আপনারা একটু প্রকাশ করবেন। আসলে আওয়ামী লীগ নির্বাচন করলে, এই মুহূর্তে আওয়ামী লীগ নির্বাচন করলে তারা কীরকম আসন পেতে পারে?